নানা আলোচনা সমালোচনা আর বিচিত্র ঘটনার জন্য পরিচিতি পেয়েছে প্যারিস অলিম্পিক। এবার বিস্ময়কর এক ঘটনা জন্ম দিয়ে আলোচনায় ব্রাজিলিয়ান নারী সাঁতারু আনা ক্যারোলিনা ভিয়েরা। অলিম্পিকে খেলতে এসে দলীয় কর্তৃপক্ষকে না জানিয়ে বয়ফ্রেন্ডের সঙ্গে ঘুরতে গিয়ে নিষিদ্ধ হয়েছেন তিনি, ফলে দেশে ফিরে যেতে হয়েছে তাকে। এবারে প্যারিসের ট্রেডমার্ক ছবির কথা বললেই সবার প্রথমেই আসবে রাজনৈতিক বরিদায় বিভক্ত দুই কোরিয়ার খেলোয়াড়দের অদ্ভুত মিলন মেলা। প্যারিস অলিম্পিকের বিজয়ের মঞ্চে দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়ার টেবিল টেনিস খেলোয়াড়দের তোলা সেলফি ভাইরাল হয়েছে। মঙ্গলবার টেবিল টেনিসের পদক বিতরণের পর দেখা যায় এই বিরল দৃশ্য। এই ইভেন্টে রূপা জিতেছে উত্তর কোরিয়া আর ব্রোঞ্জ পেয়েছে দক্ষিণ কোরিয়া। এদিকে নারী অ্যাথলেটদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে বরখাস্ত হয়েছেন অলিম্পিকের ধারাভাষ্যকার বব ব্যালার্ড। মেয়েদের 400 মিটার ফ্রি স্টাইল রিলেতে স্বর্ণপদক জেতার পর অস্ট্রেলিয়ার সাঁতারুদের উদ্দেশ্য করে বব বলেন, তোমরা কি জানো মেয়েরা কি পছন্দ করে? এরপর তারা আশেপাশে ঘুরে বেড়াবে এবং মেকআপ করবে। ভিডিওটি ছড়িয়ে পড়তেই তুমুল সমালোচনা শুরু হয় ববকে নিয়ে, ফলে তাকে অলিম্পিক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। বিতর্ক আর আন্তর্জাতিক অলিম্পিক কমিটি যেন এবার সমর্থক শব্দ হয়ে উঠেছে। ইসরায়েল ইস্যুতে এবার সমালোচনার মুখে তারা। ইউক্রেনের আগ্রাসন চালানো এবং তাদের সরাসরি সমর্থন করার কারণে অলিম্পিকে রাশিয়া এবং বেলারুশ অলিম্পিক কমিটিকে নিষিদ্ধ করেছে আইওসি। অন্যদিকে ইসরায়েল ফিলিস্তিনে ভয়াবহ আগ্রাসন চালালেও তাদের অলিম্পিক কমিটি ঠিকই দল পাঠিয়েছে প্যারিস অলিম্পিকে, ফলে নতুন করে শুরু হয়েছে সমালোচনা। রিফাত আঞ্জুম, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক।